মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সামনে তো আসবে প্রমিতা বাস, 100 বার আর রিভলভার আমার হাতেও থাকবে, লোডেড গান থাকবে। আর আমার নিশানা কিন্তু নির্ভুল। আমার লক্ষ্য কিন্তু কখনো ব্যর্থ হয় না, মাথায় রাখবেন কথাটা। প্রমিতা বাসু, আপনি একজন কাঁচা অপরাধী আর আমি ওর খাওয়া দুধে ইন্টেলিজেন্ট অফিসার। কিচ্ছু করতে পারবেন না, আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনাকে আমি ঠিক অ্যারেস্ট করব, ফ্লাইটে ওঠার আগে আমি আপনাকে অ্যারেস্ট করব। বিদেশে পালাচ্ছে তাই না? লাভ নেই প্রমিতা বাসু, বিদেশ যাত্রা আপনার কপালে নেই। রাখলাম। এই যে শুনুন, ট্র্যাক করার চেষ্টা করবেন না। এরকম প্রচুর সিম না আমি জোগাড় করে রেখেছি। এই সিমটা এক্ষুনি বন্ধ হয়ে যাবে, আবার একটা নতুন সিম চালু হবে। ওকে, বাই। প্রমিতা, এসব কি বলছো তুমি? হ্যাঁ, এই জগদ্ধাত্রী, এখন তুমি এসব রিস্ক নেবে না। রিভলভার এসব কি বলছিলে তুমি? হ্যাঁ জগদ্ধাত্রী, প্লিজ এসব করো না। হ্যাঁ দেখো জগদ্ধাত্রী, এখন এই মারামারি তোমার ডিপার্টমেন্টের কাজ। তুমি এখন এইসব কিছু প্লিজ করো না। এই সময় তোমার স্ট্রেস নেওয়া, টেনশন নেওয়া কিন্তু উচিত নয়। আচ্ছা, তোমাকে ডক্টর কিছু বলেননি? কি হলো, তোমাকে ডক্টর কিছু বলেননি? বলো। আমাকে বেরোতে হবে। জগদ্ধাত্রী, আমার কথাটা শোনো তুমি। শুনবে 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 মাম্মি, সব শুনবে। ও খুব চতুর, ও সব জানে তো। এত তাড়াতাড়ি চাকরি ছাড়বে না তো। আগে ওর অফিসে একটা লেটার সাবমিট করবে, ছুটি চাইবে, তারপর প্রেগন্যান্সি লিভ নেবে, তারপরে আস্তে আস্তে ওর বেবিটা হবে, ধীরে ধীরে পুরো সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে নেবে। তারপরে ওর ইন্টেলিজেন্স অফিসারের চেয়ারটা ছেড়ে কৌশিকী মুখার্জির চেয়ার হবে ওর ডেস্টিনেশন, তাই না? এসব কি বলছিস কি তুই মেহেন্দি? আমার ডেস্টিনেশন কোনোদিনও ওই চেয়ারটা নয়, বুঝতে পেরেছিস? আমার টার্গেট একটাই, সেটা অপরাধীদের সাজা দেওয়া। সেটা দেবুদা হোক কিংবা তোর বর উৎসব মুখার্জি। না, তুমি কোথাও যাবে না। প্লিজ না, যাবে না। আমি বলেছি তুমি যাবে না। স্বয়ম্ভু, তুমি ওকে বোঝাও। তুমি ওকে বোঝাও না। তুমি কেন বুঝতে পারছো না? রাজনাথ, কৌশিকী, ওরা কিন্তু ওর কিছু হয়ে গেলে আমার উপর রাগারাগি করবে। প্লিজ আমাকে আটকানোর চেষ্টা করবেন না। তোমার গর্ভে সন্তান আছে, তুমি বলে যাচ্ছ। আমি জানি মা, আমার গর্ভে সন্তান আছে। আর গর্ভে সন্তান নিয়ে পৃথিবীর অনেক মা অনেক দুরূহ কাজ করে। আমি সামান্য একটা রিভলভার ক্যারি করে কিছু গুন্ডাদের সাথে লড়াই করি। এটাকে তুমি সামান্য বলছো? তুমি একবারও ভেবেছো যদি বেবির কিছু হয়ে যায়? বেবির প্রোটেকশনের দায়িত্ব মায়ের, আর আমি জানি বেবিকে কি করে প্রোটেক্ট করতে হয়। আমি জানি মা। বেরোলাম। শোনো, তুমি আমার কথাটা শোনো। স্বয়ম্ভু, তুমি দাঁড়িয়ে আছো, ওকে কিছু বলছো না? আমি ওর সাথে সব সময় আছি, ভয় নেই। বেবির প্রোটেকশন শুধু মা একা কেন নেবে? তার বাবারও দায় আছে, তাই না? আমি জানি না, যদি কোনো বিপদ আপদ ঘটে তাহলে কিন্তু রাজনাথ আর কৌশিকী ওকে কোনোদিনও ক্ষমা করবে না। নমস্কার বিলাসু, আমি সমরেশ চট্টোপাধ্যায় বলছি। হ্যাঁ, আমার চিত্রনাট্য লেখার কাজ সম্পন্ন হয়েছে। আপনি চাইলে অক্ষয় তৃতীয়ার দিন শুভ মুহূর্ত করতে পারেন। বিলাসবাবু, আপনি বুঝতেই পারছেন আমার জীবনের প্রথম ছবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি আয়োজন করুন। আচ্ছা ঠিক আছে, আমি কালকে স্ক্রিপ্ট রিডিং করছি। আপনি শুনে জানাবেন যে আপনার কেমন লাগবে। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ।
দিব্যা সেন, আপনি এ বাড়িতে কেন? বারবার ভিখিরির মতো আমার বাড়ি দরজা কেন এসে দাঁড়াচ্ছেন আপনি? কি চাই আপনার? তোমাকে? দিব্যা। হ্যাঁ তোমাকে। তুমি বুঝতে পারোনি আমি তোমাকে ভালোবাসি সমরেশ? তুমি কেন বুঝতে পারছো না? তুমি কেন বুঝতে পারছো না সমরেশ? আমি তোমাকে ভালোবাসি সমরেশ। সমরেশ বিলিভ মি, আমি শুধু তোমাকে ভালোবাসি। হাতটা সরান। ডোন্ট টাচ মি এভার। এটা আমার বাড়ি দিব্যা সেন, এখানে আমি আমার পরিবারের সঙ্গে থাকি। কোন পরিবার? হ্যাঁ, কিসের পরিবারের কথা বলছো তুমি সমরেশ? তোমার পরিবার বলতে তো ছিল ওই কৌশিকী মুখার্জি, যার সাথে তোমার অনেক দিন আগেই বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। আর তোমার একমাত্র মেয়ে কাকন, সেও তাকে তার মায়ের সাথে। তোমার কাছে কিচ্ছু নেই সমরেশ, কিচ্ছু না। শুধুমাত্র আছে একটা ওই কলম, আর কিচ্ছু না। তুমি সারাদিন বসে লেখো আর তোমার উপন্যাসের চরিত্রগুলোকে নিয়ে গল্প তৈরি করো। আমাকে নিয়ে গল্প লেখো, আমাকে নিয়ে ভাবো সমরেশ। আমার থেকে বেশি তোমাকে কেউ ভালোবাসবে না, বিলিভ মি। আমার কথা শোনো। একদম আসবেন না, সরুন এখান থেকে, সরুন। তুমি কিন্তু আমাকে অপমান করছো সমরেশ। হ্যাঁ করছি, আপনাকে আমি অপমান করছি, বেশ করেছি। আপনাকে আমি বারবার বলেছি আমার জীবনে তিনটে ভালোবাসা, একটি হলো আমার উপন্যাস, একটি হলো আমার মেয়ে কাকন, আর একজন হলো আমার স্ত্রী কৌশিকী মুখার্জি। বুঝতে পেরেছেন আপনি? সমরেশ, সমরেশ, আমি খুব জেলাস ফিল করি, আমি খুব জেলাস ফিল করি তোমার মুখের কৌশিকের নাম শুনে। তুমি এসব ভুলে যাও, তুমি এসব ভুলে যাও সমরেশ। তুমি তোমার অতীতকে ভুলে যাও, তুমি কৌশিকীকে ভুলে যাও, তুমি তোমার মেয়ে কাকনকে ভুলে যাও। তুমি আমার সাথে চলো, তুমি আমার সাথে চলো সমরেশ। আপনার সঙ্গে যাবো মানে? বলছেন কি আপনি? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? না, আমার মাথা খারাপ হয়নি। তুমি আমার সাথে যেতে বাধ্য। সমরেশ চট্টোপাধ্যায়, তুমি আমার সাথে যেতে বাধ্য। আমি তোমাকে আইনি ভাবে টেনে হিচড়ে নিয়ে যাব। তুমি আমাকে চেনো না, আমি দিব্যা সেন। আমি পুলিশের দ্বারস্থ হব, আমি পুলিশের দ্বারস্থ হব। আর তোমার মতো একজন ঔপন্যাসিককে আমার তুলতে জাস্ট 1 মিনিট সময় লাগবে। চ্যালেঞ্জ করবেন না আমাকে, একদম চ্যালেঞ্জ করবেন না আমাকে। আর আমাকে নিয়ে একদম তুচ্ছ-তাচ্ছিল্য করবেন না। আমার নাম সমরেশ চট্টোপাধ্যায়, এই নামটা একটা ব্র্যান্ড। আমি এই যুগের নামী উপন্যাসিক। আমাকে তুচ্ছ-তাচ্ছিল্য করবেন না। তুচ্ছ তাচ্ছিল্য করছি না, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি সমরেশ, তাই আমি তোমাকে আমার কাছে নিয়ে যেতে চাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।